নমস্কার, গুড ইভিনিং। বাড়ি ফিরে মনে হলো এই মেসেজটা না দিয়ে আই উইল ফিল ইনকমপ্লিট। তো সামহাও আজকে সারাদিন এই মেসেজটা আমার কাছে বারবার আসছিল। দেখুন, মহালয়া কেটে গেছে অ্যান্ড উই আর এন্ট্রিং টু ফেজ অফ দুর্গা পূজা, বাঙালিদের সবচেয়ে বড় পুজো। বেশ কয়েকদিন ধরে এটা রেশ থাকে অ্যান্ড উই এনজয় টু দ্য ফুল। এবং আমাদের প্রিপারেশন শুরু হয়, ড্রেস, কোথায় বেড়াতে যাব, কি রেস্টুরেন্টে যাব, কি খাবো, আর অনেক কিছু। ঢাকের আওয়াজ আছে, অঞ্জলি আছে, মায়ের দর্শন আছে। তো সামহাও ওই পুরো দুর্গা পুজোটা একটা চেঞ্জ আনে আমাদের, এবং হঠাৎ করে চেঞ্জটা আসে। এই মনে হচ্ছে 3 মাস পর, তারপরেই মনে হলো 1 মাস, তারপরে দেখলাম আর তো 7 দিন বাকি, এখন তো আর 3-4 দিন বাকি। এবং আমরা সবাই যেন উই হ্যাভ চেঞ্জ আওয়ারসেলভস। ইংলিশে একটা কথা আছে, ইভলভ মানে চেঞ্জ। মানে আমাদের ভার্সনটাই যেন চেঞ্জ হয়ে যাচ্ছে অন এ ডেইলি বেসিস যত দুর্গাপুজো এগিয়ে আসছে। এবং দেখবেন এই কটা দিন কিভাবে কেটে যাবে উইল নট নো। আমরা বন্ধুদের সাথে আড্ডা দেব, আমরা মজা করব, অনেক কিছু করব, আর মনে হবে এই লাইফটা একটা অন্য লাইফ এই পুজোর কয়েকটা দিন। কিন্তু ঠিক যেই পুজোটা কেটে যাবে, আবার মনে হবে ফিরে আসছি সেই রুটিনে। এবার আবার কাজ করতে হবে, কাজ করলে তার রেজাল্ট কি হবে জানি না, আর অনেক কিছু তার সাথে আনুষাঙ্গিক ইমোশনস ঘিরে আমাদের জীবনটা আবার আসবে। কিন্তু একটু যদি ভাবি যে এই যে চেঞ্জটা আমরা ভাবছি এখন, ইটস কামিং অ্যান্ড উই আর গেটিং সো এক্সাইটেড, এইটা যদি আমরা রাখতে পারি অন দ্য লং টার্ম, ইজ ইট পসিবল? 100% পসিবল। আমরা চেষ্টা করছি না, তার মানে আমরা একটা গোল রাখছি, আমরা বলছি যে এটা করতে হবে, এখানে পৌঁছতে হবে, কিন্তু সেটা যতটা ইম্পর্ট্যান্ট, আমি অনেক বেশি ইম্পর্ট্যান্ট মনে করি আমি কি হচ্ছি, আমার চেঞ্জটা কোথায় আসবে, আমার নিজের কি বলবো ইভলভ বা চেঞ্জ হয়ে আমি কোন ভার্সনে যাব। এবং সেই ভার্সনটা আপডেট যদি করি, সেই ভার্সন যেরকম দুর্গাপূজায় আমরা মনে করছি কি মুডে থাকবো, সেই মুডটা যদি আমাদের সব সময় থাকে, সেটা যদি আনতে পারি, দেখবেন যে রেজাল্টসগুলো আমরা অনেক কষ্ট মনে হচ্ছে, অনেক হার্ড ওয়ার্ক মনে হচ্ছে, হবে কি না মনে হচ্ছে, লিমিটেড বিলিফসে আটকে আছি, অনায়াসে হবে। দিস ইজ ওয়্যার উই নিড টু চেঞ্জ আওয়ার থিঙ্কিং। আমার মনে হয় এখানে আমরা পারছি না। অ্যাজ এ লাইফ কোচ আই টেল ইউ, ঠিক আর কিছুতে ভাবতে হবে না। আপনি কত দূর যাবেন, কতটা অ্যাচিভ করবেন, ওগুলো এমনি হবে, অটোমেটিক হবে। কিন্তু আপনার মধ্যে যে পোটেনশিয়ালটা আছে, আপনি নিজেও যেটা জানেন না, তার বিকাশ হচ্ছে না জাস্ট বিকজ আপনি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারছেন না। আপনি যদি সেই জায়গায় নিজেকে নিয়ে যান এবং ভাবতে শুরু করেন এভরিথিং ইজ হ্যাপেনিং অ্যাজ ইউ ওয়ান্ট, দেখবেন রেজাল্টসগুলো এমনি আসবে। এবং যে যে প্রফেশনে আছেন, যে যে টার্গেট ফলো করছেন, যদি সেলিংয়ে থাকেন সেলিংয়ের টার্গেট, যদি অন্য প্রফেশনে থাকে তাহলে ওখানে কি রেজাল্ট, সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে থাকলে আপনি কতটা চাইছেন ইনকাম ইন দ্য নেক্সট 1 year, সেটা আপনাকে ভাবতে হবে না। ইউ জাস্ট ফোকাস অন improving your version, improving your state, improving your emotional level to the level যেখানে আপনি চান, যেভাবে আপনি চান লাইফটা লিড করতে। আর যদি সেটা প্রত্যেকটা মুহূর্তে আপনি করতে পারেন, থাকতে পারেন, রেজাল্টস উইল জাস্ট গেট টু ইউ। ইউ উইল জাস্ট গেট রেজাল্টস লাইক এনিথিং, আই গ্যারান্টি ইউ, আই টেল ইউ। সো লেটস দুর্গাপুজো উপলক্ষেই শুরু করি না, যে এভরিডে সকালে উঠবো, একটা অন্য মেজাজে উঠবো, মুডে উঠবো, অ্যান্ড সি হাউ দ্য ডে গোজ, সি হাউ রেজাল্ট যেটা আপনি এক্সপেক্ট করেননি হ্যাপেন্স। এটার প্রসেসও আছে, আজকে আর স্কোপ নেই বলার, আইল কাম ব্যাক। কিন্তু একটা জিনিস একটু মাথায় দিন, যে এখন থেকে এভরি মোমেন্টে আপনি যেটা হতে চাইছেন সেটা হয়ে যান, নো ম্যাটার হোয়াট রেজাল্টস ইউ হ্যাভ। এবং দেখুন হাউ রেজাল্টস কাম। দিস ইজ ওয়ান থিং দ্যাট আই ওয়ান্টেড টু টেল ইউ। খুব ভালো থাকবেন, পুজো খুব ভালো কাটান, নিশ্চয়ই আসবো আবার। গুড নাইট, বাই বাই।